নমস্কার, আমি শুভাঙ্কি। এই পৃথিবীতে কিছু নাম আছে যেগুলো শুনলে বুকটা শক্ত হয়ে যায় এবং ভয় চলে যায়, দুর্বলতা কোথায় পালায়। সেরকম একটা নাম জয় হনুমান। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে, যিনি শুধু দেবতা নন, যিনি প্রতিটি সংকটে পাশে থাকেন, যিনি ভক্তের জন্য পাহাড় তুলে আনেন, যিনি অগ্নিতেও পড়েন না। তিনি হলেন মহাবীর বজরংবলী সংকট মোচন। আজ এই পুরো এপিসোড ধরে জানবো হনুমানজির সেই রহস্য যেগুলো কেউ সহজে বলে না। এবং আমার সঙ্গে আছেন পণ্ডিত জয়দীপ শাস্ত্রীজি। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় হনুমান। হনুমানজির কথা বলতে গেলে শরীরে একটা শক্তি অনুভব হয়, আর সেই শক্তিটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। আজকের যুগে হনুমানজির প্রাসঙ্গিকতা এবং সাধারণ মানুষের জন্য সহজ উপায়, এবং এগোচ্ছি আমরা পরের সেগমেন্টে। এবং প্রশ্ন আমাদের এসেছে যে আজকের যুগে হনুমানজির তরুণ প্রজন্মের জন্য বার্তা, সেটা নিয়ে কথা বলবো। এবার সরাসরি আজকের প্রজন্মের কথা যদি আমরা বলি বা আসি, আজকের তরুণরা চাপে আছেন এবং পড়াশোনার চাপ আছে, চাকরির চাপ আছে, এবং সোশ্যাল মিডিয়ার চাপ আছে, এবং তুলনার চাপ আছে। এই যুগে হনুমানজি কিভাবে প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়? আমি বলবো হনুমানজি আজকের যুগে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কারণ কি, হনুমানজির জীবনটা একবার দেখুন। তিনি কিষ্কিন্ধায় জন্মেছিলেন, কিন্তু তার কাজ ছিল লঙ্কায় গিয়ে সীতা মাকে খোঁজা। মাঝে সমুদ্র, মাঝে বাধা, কেউ বলেছিল তুমি পারবে না, কিন্তু হনুমানজি গেলেন। আজকের তরুণের জীবনও এরকম, লক্ষ্য আছে কিন্তু মাঝে অনেক সমুদ্র, অনেকে বলছে তুমি পারবে না। হনুমানজি গল্প বলছে, হনুমানজির গল্প বলছে, পারবে, যাও, হনুমানজি পেরেছিল, তুমিও পারবে। সুন্দর কথা বললেন। কিন্তু শাস্ত্রীজি, আজকের তরুণদের অনেকে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, উদ্বেগ, হতাশা। তাদের জন্য হনুমানজির কাছ থেকে কি শিক্ষা নেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? হনুমানজির জীবনে 3টি মুহূর্ত আছে যেগুলো আজকের তরুণদের জন্য সরাসরি প্রযোজ্য। প্রথম, সন্দেহের মুহূর্ত। সমুদ্র পার হওয়ার আগে হনুমানজিও ভেবেছিলেন পারবো তো, কিন্তু তিনি সেই সন্দেহটাকে ধরে বসে থাকেননি, লাফ দিয়েছিলেন, জাম্প করেছিলেন। সন্দেহ থাকবে, সন্দেহ নিয়ে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়, একাকিত্বের মুহূর্ত। লঙ্কায় হনুমানজি একা, চারদিকে শত্রু, কেউ পাশে নেই, কিন্তু তিনি ভেঙে পড়েননি, কারণ মনের মধ্যে ছিলেন রাম। যখন বাইরে কেউ নেই, তখন নিজের ভেতরে কাউকে খুঁজুন, সেটাই ঈশ্বর। তৃতীয়, ব্যর্থতার মুহূর্ত। হনুমানজি লঙ্কায় আগুন লাগিয়েছিলেন, কিন্তু লেজে আগুন লেগে গিয়েছিল, মনে হয়েছিল এটা ভুল হয়ে গেল, কিন্তু সেই আগুন শেষ পর্যন্ত রাবণের জন্য সবচেয়ে বড় বার্তা হয়ে গেল। ভুলও কখনো কখনো শক্তি হয়ে ওঠে, শুধু হাল ছেড়ে দিলে চলবে না। একদমই তাই। এবং তিনটি মুহূর্ত, সন্দেহ, একাকিত্ব, ব্যর্থতা, এই তিনটি জিনিসই আজকের তরুণদের মধ্যে অনুভব করা যেতে পারে এবং তারা করছেন। শাস্ত্রীজি, তাহলে শেষ কথা হিসাবে বলুন, একজন সাধারণ মানুষ প্রতিদিন কিভাবে হনুমানজিকে স্মরণ করবেন? 3টি অভ্যাস। প্রথম, সকালে উঠে চোখ খুলেই বলুন, হনুমানজি আজকের দিনটা আমার সঙ্গে থাকুন, এইটুকুই। মন্ত্র না জানলেও চলবে। দ্বিতীয়, যখন ভয় লাগে, যে কোনো পরিস্থিতিতে একবার বলুন জয় বজরংবলী, এই 3টি শব্দ। বিশ্বাস করুন, কিছু একটা পরিবর্তন হবে, ভয়টা কমবে, শক্তিটা বাড়বে। তৃতীয়, রাতে ঘুমানোর আগে একটাই কথা বলুন, হনুমানজি আজকে যা হয়েছে সব আপনার হাতে, আমি ঘুমাচ্ছি। এই 3টে অভ্যাস মন্দির না গেলেও চলবে, পুজো না করলেও চলবে, কিন্তু এই 3টি অভ্যাস রাখলে আপনার ভেতরে একটা শক্তি তৈরি হবে, যেটা কোনো বইয়ে পাবেন না। দর্শক বন্ধুরা, আজ আমরা জানলাম হনুমানজির শুধু বানর নন, জয়ী মনের প্রতীক। হনুমানজি শুধু শক্তির দেবতা নন, আত্মশক্তির জাগরণ।
হনুমান চাল্লিশা শুধু ধর্মীয় স্রোত নয়, বিজ্ঞানসম্মত শক্তি। এবং সংকট মোচন মানে শুধু বিপদ দূর করা নয়, ভেতরের ভয় সরিয়ে দেওয়া। শাস্ত্রীজি, অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি এবং হনুমানজির উদ্দেশ্যে একটা কবিতা যদি দর্শক বন্ধুদের আপনি বলেন। নিশ্চয়ই বলবো। তুমি পাহাড় তুলেছিলে, কিন্তু আমার জন্য তুলে দাও সেই পাহাড় যেটা বুকের ভেতরে জমে আছে। তুমি সমুদ্র পার হয়েছিলে, কিন্তু আমার জন্য পার করে দাও সেই সমুদ্র যেটা ভয়ের নাম নিয়ে রাতের পর রাত জাগিয়ে রাখে। তুমি লঙ্কা জ্বালিয়েছিলে, কিন্তু আমার জন্য জ্বালিয়ে দাও সেই অহংকার যেটা আমাকে ছোট করে রাখে। আমি জানি না মন্ত্র, জানি না শাস্ত্র, শুধু জানি তোমার নাম নিলে মনের মধ্যে কিছু একটা বদলায়। সেটাই যথেষ্ট, সেটাই তুমি। জয় বজরংবলী, জয় বজরংবলী। বজরংবলী নাম শুনলে আমরা সকলেই খুব ইমোশনাল হয়ে যাই। আজ এখানেই শেষ করছি, কিন্তু হনুমানজির কথা কখনো শেষ হয় না। প্রতিটি সংকটে তিনি আছেন, প্রতিটি লড়াইয়ে তিনি পাশে আছেন। শুধু একবার ডাকুন। এবং পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে আরও একবার ধন্যবাদ, এবং আপনাদের সকলকে ধন্যবাদ। এবং জয় বজরংবলী, জয় হনুমান। এবং যাওয়ার আগে আপনি আরেকবার বজরংবলীর নাম নিয়ে অনুষ্ঠানটি শেষ করুন। জয় বজরংবলী। একটা কথাই বলবো, যে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় আর নেই। তাই হনুমানজি একটা অন্য নাম, শক্তির নাম। আমি জয়দেব শাস্ত্রী, আমার 51 সতী মায়ের একটা মন্দির, স্বপ্নে পাওয়া মন্দির তৈরি হয়েছে, এবং সেই মন্দিরের সামনেই একদম মানে মন্দিরে ঢোকার মুহূর্তেই একদম বাঁ দিকেই হনুমানজির মূর্তি। হনুমানজিকে দর্শন করে তারপরে সেখানে উঠতে হয়। হনুমানজি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আপদ বিপদ থেকে সব কিছুকে রক্ষা করছে হনুমানজি। তাই বলবো যে হনুমানজি একটা শক্তি। চেষ্টা করো সবার বাড়িতে অন্তত একটা হনুমানজির মূর্তি রাখার। যারা রাখবে হনুমানজির মূর্তি আর জয় বজরংবলী এই নামটা উচ্চারণ করবে, দেখবে ভিতরে একটা শক্তি পাবে। এটুকু বলার, আর কিছু নয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। যাদের যা সমস্যা, কন্ট্যাক্ট মি, আমি আছি তোমাদের পাশে, থাকবো, ছিলাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।